যেসব মেয়েরা রাস্তাঘাটে বোরকা ছাড়া চলাফেরা করেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি শোনেন। এই পৃথিবীতে গরু আছে, ছাগল আছে, শিয়াল আছে, আরো বিভিন্ন ধরনের জানোয়ার আছে। আর আল্লাহ তাআলা প্রত্যেকটি জানোয়ারের লজ্জাস্থান ঢাকার জন্য একটি করে লেজ দিয়েছেন। কুকুর এমন একটি জানোয়ার যে তার লেজ থাকা সত্ত্বেও সে লেজটাকে বেঁকিয়ে উপরে উঠিয়ে তার লজ্জাস্থান আগলা করে এলাকায় নেতার মতো চলাফেরা করে। কুকুরের চলাফেরা দেখলে মনে হয় যে সে জানোয়ারদের ভিতরে উন্নত ও স্মার্ট, শিক্ষিত। কিন্তু বাস্তবে এই প্রাণীকে বলা হয় জানোয়ারদের মধ্যে নিকৃষ্ট প্রাণী, সবচাইতে নিকৃষ্ট। আল্লাহ তাআলা সৃষ্টির সেরা জীব হিসাবে মানুষ সৃষ্টি করেছেন। ঠিক তেমনি আল্লাহ মানুষের লজ্জাস্থান ঢাকার জন্য নির্দিষ্ট জ্ঞান ও কাপড় দিয়েছেন। কিন্তু এই কোটি কোটি মানুষের ভিড়েও এমন কিছু মেয়ে আছে যাদের সৌন্দর্য ঢাকার জন্য নির্দিষ্ট জ্ঞান ও কাপড় থাকা সত্ত্বেও তারা তাদের সৌন্দর্যকে না ঢেকে রাস্তাঘাটে বেপরদায় চলাফেরা করে, আর তারা নিজেদেরকে অনেক স্মার্ট মনে করে এবং অনেক শিক্ষিতও দাবি করে। কিন্তু বাস্তবে ওইসব মেয়েদেরকে মানুষ অশিক্ষিত, মূর্খ এবং নির্লজ্জা, বেহায়া বলে। আমি আবারও বলি, দেখেন, একটা কুকুরকে আল্লাহ তাআলা তার লজ্জাস্থান ঢাকার জন্য লেজ দেয়া সত্ত্বেও তার লজ্জাস্থান না ঢেকে লেজটাকে বেঁকিয়ে উপরে উঠিয়ে রাখে। কি দরকার এটা করার? আবার নেতার মতো গ্রামে চলাফেরা করে, নিজেকে অনেক স্মার্ট ও শিক্ষিত মনে করে। কিন্তু বাস্তবে কুকুরকে বলা হয় প্রাণীদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী। ঠিক তেমনি আজকালকার কিছু মেয়েরাও তাদের লজ্জাস্থান ঢাকার জন্য নির্দিষ্ট জ্ঞান ও কাপড় থাকার সত্ত্বেও তারা তাদের সৌন্দর্য না ঢাকা বেশরমের মতো বেপরদায় চলাফেরা করে। আবার তারা নিজেদেরকে অনেক স্মার্ট ও শিক্ষিত ভাবে। কিন্তু বাস্তবে ওইসব মেয়েদেরকে মানুষ অভদ্র, বেহায়া বলে। অতএব আমার বোন, একটু দয়া করে বিবেক দিয়ে চিন্তা করুন। আপনি একজন নারী, আপনার সৌন্দর্যের অনেক দাম। দয়া করে এই দামি সৌন্দর্যটাকে রাস্তাঘাটে প্রকাশ করে সস্তা বানিয়েন না।